যে অনেক দিন পুরো দিন কেটে যেত, তবুও একটি পোশাকও বিক্রি হতো না। একদিন জোয়া তার আব্বার জন্য গরম গরম খাবার ভরা টিফিন নিয়ে দোকানের দিকে যাচ্ছিল। পথে সে একজন বুড়ো ফকিরের মতো এক বৃদ্ধকে দেখল। তিনি ক্ষুধায় কাঁপছিলেন। জোয়া সঙ্গে সঙ্গে থেমে গেল। কি হয়েছে বাবা, আপনি ঠিক আছেন? বৃদ্ধ কাঁপা গলায় বললেন, বেটি, 3 দিন ধরে পেটে এক দানাও যায়নি, যদি একটু কিছু খাইয়ে দাও, দোয়া দেব। জোয়া তার হাতে ধরা টিফিনের দিকে তাকালো। সেই খাবার যা সে আব্বার জন্য নিয়ে যাচ্ছিল। এক মুহূর্ত ভাবল, তারপর কোনো দ্বিধা ছাড়াই পুরো টিফিনটাই সেই বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধির চোখে পানি চলে এলো। কাপা হাতে দোয়া দিতে দিতে তিনি বললেন, বেটি, তোর এই নেকির জন্য আল্লাহ এমন বরকত দেবে যে তোমাদের ঘর থেকে কখনো রিজিক কম হবে না। আজ থেকেই তোমাদের দোকান খুব চলবে। জোয়া সালাম করে দোকানের দিকে দৌড়ালো, কিন্তু দোকানে পৌঁছে সে অবাক হয়ে গেল। দোকানের বাইরে মহিলাদের লম্বা লাইন। সবাই বলছে, ভাই সাহেবের দোকানের কাপড়ই সবচেয়ে ভালো। যে দোকান মাসের পর মাস খালি পড়ে থাকতো, আজ গিজ গিজ করছে ক্রেতায়।